দেখো পনির পটলের রেসিপিটা কি দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এরকম রেসিপি থাকলে তো আর কিছুই লাগবে না, ভাত রুটি পরোটা যেটা দিয়েই খাবে অসাধারণ লাগবে খেতে। তা চলো কীভাবে রান্না করেছি তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তা আজ আমি রান্না করবো কি, চলো তোমাদেরকে দেখাবো। এখানে আছে কি বলতো, পনির নিয়ে নিয়েছি। এখানে আছে 300 গ্রাম পনির আছে। আর এখানে পটল কেটে নিয়েছি। দেখো আজকে পনির দিয়ে পটল রান্না করব। তা চলো তোমাদেরকে দেখাবো। আমি পটল আর আলুটা একটু ভেজে নিয়েছি, পনিরটাও আমি হালকা ভেজে নিয়েছি। চলো কড়াইতে তেল আছে, এখন দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে। তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো, কিন্তু আমি তেজপাতা দিচ্ছি না। একটু সাদা জিরা দিয়ে দিচ্ছি হালকা। এখানে আমি দিয়ে দেবো টমেটো একটু পেস্ট করে রেখেছিলাম, এই যে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এবার এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতন। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জিরে বাটা। এখানে আমি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু লঙ্কা বাটা পরিমাণ মতন। পনিরে তো বেশি ঝাল হবে না, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আরেকটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এখানে দেখো কষানো হয়ে গেছে, মশলা দিয়ে পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আবার এখন আমি দিয়ে দেবো একটু জল। জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো খুব বেশি জল দেবো না, এটুকু লাগবে, পনির দেবে তো যেহেতু। দেখো কালারটা খালি দেখো কি সুন্দর। তো চলো সিদ্ধ হয়ে গেছে, এখানে এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তা চলো ভেজে রাখা পনিরটা এখন দিয়ে দেবো। এই যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। তোমরা ওরকম বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। সম্পূর্ণ ঘরোয়া রেসিপি, দেখো কি দারুণ লাগছে কিন্তু। দেখো পটলটাও অনেকটাই হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। প্রথমে তো ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম, এখন একটু হালকা গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দেবো। দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। যেহেতু প্রথমে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, ওই জন্য এখন হালকা করে গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখানে দেখো আমার পনির পটলের তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তা চলো দেখতে তো ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তোমরা টিকে খাবে চলে আসবে। চলো টাটা।